মালয়েশিয়ান ভাষা এভাবে বুঝে বুঝে শিখলে কখনোই ভুলবেন না। দেখুন, আজমল ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, মোস্তাহিল তা মুমকিন দুটো কি একই, জানাবেন দয়া করে। মানে মালয়েশিয়ান ভাষায় মোস্তাহিল এবং আরেকটা হলো তা মুমকিন, বানানগুলো একটু সমস্যা আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। মূলত উচ্চারণটা হবে মুস্তাহিল, যেটার মানে হলো অসম্ভব। খেয়াল করে দেখুন, মুমকিন মানে হলো হয়তো অথবা সম্ভব। বুঝছেন ব্যাপারটা? মুমকিন মানে হলো হয়তো অথবা সম্ভব, দুটার ক্ষেত্রে। আবার যদি ফুল ফর্মটা বলা হয় সেটা হচ্ছে কেমুমকিনান। কেমুমকিনান এটার মানে হবে সম্ভবত। কেমুমকিনান দিয়ে তাতাহু, সম্ভবত সে জানে না। মুমকিন দিয়ে তাতাহু, মনে হয় সে জানে না। মানে একই মায়ের পেটের খালাতো ভাই, এই দুইটা শব্দ, একটা ফুল ফর্ম আর একটা হলো শর্ট ফর্ম। ক্লিয়ার? কিন্তু যদি বলা হয় তা মুমকিন, তাহলে হয়ে যাবে সম্ভব না অথবা অসম্ভব। এক কথায় এই তা মুমকিন এবং মুস্তাহিল দুটার মানেই হচ্ছে অসম্ভব। কারণ শুধুমাত্র মুমকিন মানে হলো সম্ভব, আর তা মানে যেহেতু না, তো তা মুমকিন মানে না সম্ভব, মানে অসম্ভব। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আরও ক্লিয়ার করে দেব। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, পলিপাস মালাই কি হবে? পলিপাস কি? নাকের ভিতরে যে পলিপাস হয়, নাকের ভিতরে যে মাংস বাড়ে আর কি, তো ওইটাকে বলা হয় পিনাকিত পলিপ। আবার এটার সাথে আপনি হিডুং লাগাই দিতে পারেন, হিডুং, যেহেতু হিডুং মানে হলো নাক। তো পিনাকিত যদি আমি বাদ দেই, শুধুমাত্র পলিপ হিডুং বললেও বুঝতে পারবে। পলিপ হিডুং মানে নাকের পলিপাস। কিন্তু যেহেতু যে কোনো রোগকে, রোগবালাইকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? পিনাকিত। সেজন্য আপনি বলতে পারেন পিনাকিত পলিপ হিডুং অথবা শুধুমাত্র পলিপ হিডুং। জাস্ট এতটুকু বললেই ডাক্তার বুঝে নেবে। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, বর্ণনা করাকে কি বলে ভাই? খুব ক্লিয়ার করে বুঝবেন এটা। বর্ণনা করাকে কি বলে? অনেক ধরনের ভাবে বলা যায় এটা, এই বর্ণনাটা। যেমন ইংরেজিতে যেটাকে ডিসক্রাইব বলে। বর্ণনা করাকে কি বলে ভাই? ইংরেজিতে যেটাকে ডিসক্রাইব বলে। খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছেন উনি। যেমন ধরুন, কথা শুনে মনে হলো আপনি আমাকেই বর্ণনা করলেন। এক কথায় তোমাকে বর্ণনা করা অসম্ভব, মানে উনি খুব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেছে আসলে কি বোঝাতে চাচ্ছে। দেখুন, খেয়াল করে বুঝুন। বেসিক্যালি বর্ণনা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরাংকান। তেরাংকান। মূলত এই তেরাং শব্দটি, শুধুমাত্র যদি এই তেরাং বলি, তেরাং শব্দটির মানে হচ্ছে উজ্জ্বল। ধরেন এক জায়গা অন্ধকার, ওখানে লাইট মারলে ওখানে সুডা যাডি তেরাং, মানে ওখানে আলোকময় হয়ে গেছে। যেটা ঘোলাটা ছিল, বোঝা যাচ্ছিল না, এখন লাইট পড়ার পরে ওটা পরিষ্কার বোঝা যাইতেছে। তো এই বর্ণনা করা মানে কি? কোনো একটা কিছু পরিষ্কারভাবে বোঝানো, কোনো একটা কিছু পরিষ্কারভাবে এক্সপ্লেইন করা, রাইট? তো সেই ক্ষেত্রেই এই বর্ণনা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরাংকান। তবে আরোভাবে বলা যায়, যেমন পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া, ব্যাপারটা ক্লিয়ার করা, সেই ক্ষেত্রে জেলাসকান অথবা মন জেলাসকান বলা যেতে পারে। মন জেলাসকান হচ্ছে ফুল ফর্ম, কিন্তু কথা বলার সময় সাধারণত শুধুমাত্র জেলাসকান বলা হয়ে থাকে। তোলং জেলাসকান, দয়া করে পরিষ্কারভাবে বুঝিয়ে বলুন, এভাবে কিন্তু ওরা বলে। অথবা তোলং তেরাংকান, অনুগ্রহপূর্বক বর্ণনা করুন, ব্যাপারটা ক্লিয়ার করুন। দুইভাবে আপনি বলতে পারেন। তার মানে আমরা বুঝলাম, আপনি তেরাংকান বলতে পারেন অথবা জেলাসকান বলতে পারেন। বাট আমি এখানে আরো একটু ক্লিয়ার করে দেই। কোনো কিছু ফুটিয়ে তোলা, দেখুন, কোনো কিছু ফুটিয়ে তোলা, একটা কিছুর ব্যাপারে বর্ণনা দিয়ে মানুষের সামনে তুলে ধরা। ধরেন আপনি কখনো সিঙ্গাপুর যান নাই, আপনাকে বললাম সিঙ্গাপুরে এই আছে, ওই আছে, সেই আছে, আমি এখানে গেছিলাম। এই যে আপনার মনের ভিতরে একটা জিনিস আমি ফুটায় তুললাম কথা বলার মাধ্যমে বা কিছু একটা দেখিয়ে, এটাকে আবার বলা হয় মং গাম্বার কান। যদিও গাম্বার, শুধুমাত্র গাম্বার মানে কি ছবি আমরা জানি, তাই না? যেমন এটা একটা ছবি। কিন্তু মং গাম্বার কান মানে হচ্ছে কোনো একটা কিছু ফুটিয়ে তোলা, আপনার ব্রেনের ভিতর সেই জিনিসটা ঢুকানো। হ্যাঁ, এটা না এরকম, এটা না ওরকম, এটাকেই বলা হয় মং গাম্বার কান। যেমন দেখবেন কিছু কিছু ব্লগার আছে যারা বাংলাদেশে কখনোই আসে নাই, ভিনদেশি, তারা কি করে বাংলাদেশের ট্রেনের এই যে ছবিটা নেয়, বিশ্ব ইজতেমার সময় যে অনেক মানুষ ট্রেনের ভিতর ওঠে, এবং তারা এমনভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ফুটিয়ে তোলে যে বাংলাদেশে এতটাই জনসংখ্যা বেশি যে ট্রেনে মানুষ ধরে না, তাই বাধ্য হয়ে সবাই এরকম উপরে ওঠে। বাট এটা কিন্তু বছরে মাত্র কয়েকদিন এরকম হয়ে থাকে। তো এই যে একটা জিনিস ফুটিয়ে তোলা, এটাকেও বলা হয় মং গাম্বার কান। মং গাম্বার কান। ওকে, ওরা নেগেটিভভাবে যে ফুটিয়ে তোলে মং গাম্বার কান, সেচারা নেগেটিভ, এভাবে কিন্তু ওরা বলে থাকে। আচ্ছা,
আমি জানি না কিভাবে আমি আপনার বিষয়ে বর্ণনা করব। এই যে একটা কথা, আমি জানি না যে আপনি আমার চোখে যে এরকম, আপনি আমার চোখে ওরকম, এই সেই, আমি জানি না এটা আপনাকে কি করে বোঝাবো, আমি কিভাবে এটা ফুটিয়ে তুলবো, এটা কিভাবে বর্ণনা করবো। এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলতে হবে, আমি না জানি কিভাবে আমি পারবো বর্ণনা করতে বিষয়ে আপনার। আমি জানি এটা বিদঘুটে মনে হইতে পারে যে বাক্যটা আবার এরকম হইলো কেমনে। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে ভাই হুবহু আমাদের বাক্য যেরকম ওরকম শব্দার্থ সাজাইলে হবে না, ওদের মতো করে বলতে হবে। দ্যাটস ওয়াই আমি না জানি, আমি জানি না না হয়ে হবে কি, আমি না জানি কিভাবে আমি পারবো বর্ণনা করতে বিষয়ে আপনার, মানে আমি জানি না কিভাবে আপনার বিষয়ে আমি বর্ণনা করতে পারবো। সায়া তাতাহু, যদি আমার কথা বলা একটু দ্রুত হয়ে যায় ভিডিওটা 2-3 বার টেনে দেখবেন, প্রয়োজনে লিখে রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সায়া আমি, তাতাহু না জানি, অর্থাৎ আমি জানি না। সায়া তাতাহু আমি জানি না। মাচাম মানা কিভাবে, সায়া বলে আমি পারবো, menjelaskan tentang awa, অথবা terangkan বলতে পারেন, হ্যাঁ terangkan বলতে পারেন, terangkan tentang awa, menjelaskan tentang awa, এভাবে বললেই হবে যে আমি জানি না কিভাবে আমি আপনার বিষয়ে বর্ণনা করব। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখুন। মোবারক ভাই জিজ্ঞাসা করেছেন, মিরাজ ভাই, মালাই দেখার 3টা শব্দ আছে, মানে মালয়েশিয়ান ভাষায় দেখার জন্য 3টা শব্দ আছে উনি বলতেছেন, একটু বুঝিয়ে দেবেন। যেমন তেঙ্গো, তুঞ্জু, নাম্পা, এখানে একটা কি হবে, নাম্পা। ওকে, তো ওনার কথা হচ্ছে যে মালয়েশিয়ান ভাষায় 3টা দেখার শব্দ আছে, যেমন তেঙ্গো, তুঞ্জু, নাম্পা। দেখুন আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেঙ্গো মানে হলো দেখা, যেমন আপনার ইংলিশে আপনি বলতে পারেন যে লুক, না সি, সি মানে দেখা, হ্যাঁ লুক মানে তো তাকাও, তাই না? তো এই তেঙ্গো মানে হলো দেখা, আর যদি তাকানোর কথা বলেন সেই ক্ষেত্রে হবে পানডাং। পানডাং মানে হলো তাকানো, ধরেন আপনি অন্যদিকে তাকায় আছেন, আমি আপনাকে ডাক দিলাম, ও ভাই, আপনি আমার দিকে ফিরে তাকালেন, সেটা হলো পানডাং। আর তেঙ্গো মানে হচ্ছে জাস্ট দেখা। লিহাত মানেও দেখা। তুঞ্জো মানে হলো দেখানো, তুঞ্জু মানে কিন্তু দেখা না, জাস্ট দেখানো। উই দেখেন একটা মুরগি দেখা যায়, উই দেখেন একটা গরু দেখা যায়, এই যে দেখানো, ওইটাকেই মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, তুঞ্জু। আপনি একটা কাজ করতেছেন, বসকে বললেন, বস আমার একটু কাজটা দেখায় দেন কিভাবে করব। বস তোলুম তুঞ্জু, মাচা মানা বুয়াত করে যায়নি, বস দয়া করে দেখান এই কাজটা কিভাবে করতে হয়, সেই যে দেখানো এটাকেই বলা হয় তুঞ্জু, তুঞ্জু। এবার আসি, আপনি বললেন নামপা, তাই না? হ্যাঁ, উচ্চারণটা প্রায় নামপার মতো শোনা যায়, কিন্তু মেইন উচ্চারণটা হবে নামপা, লাস্টে একটা ক আছে, কে আছে। ওকে, নামপা, যার মানে হচ্ছে দেখতে পাওয়া। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কিছু পড়ে থাকতে দেখলেন, এই যে সায়া নামপা, হ্যাঁ আমি দেখতে পাইতেছি, এই যে দেখতে পাওয়া এটাকে বলা হয় নামপা। আর যদি বলা হয় তা নামপা, তার মানে হলো দেখতে না পাওয়া, কারণ নাকে বলা হয় তা, তা নামপা না দেখতে পাওয়া, নামপা মানে দেখতে পাওয়া। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমরা একটা যদি বুঝি, তেঙ্গো মানে হচ্ছে শুধুমাত্র দেখা, লিহাত মানে দেখা, পান্ডাং মানে তাকানো, তুঞ্জু মানে হলো দেখানো, ওই দেখেন এই দেখেন এরকম, নামপা মানে হচ্ছে কিছু একটা দেখতে পাওয়া, তা নামপা মানে হলো দেখতে না পাওয়া। এবার দেখুন, তা নামপা জেলাস যদি বলা হয়, ওই যে বললাম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, একটু আগে কি বললাম, ব্যাপারটা এক্সপ্লেইন করুন, ডিটেলসে বলুন, সেটাকে কিন্তু জেলাস বলা হয় অনেক ক্ষেত্রে, তাই না? তো তা নামপা জেলাস মানে ডিটেলসে বা পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে দেখতে না পাওয়া, তা নামপা জেলাস। মাফ সাইয়া, তা নামপা জেলাস, দুঃখিত আমি স্পষ্টভাবে বা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না। তবে যদি বুতা হয়, বুতা তার মানে সে ডাইরেক্ট অন্ধ, বুতা, বুতা মানে অন্ধ। আরেকটা দেখা আছে, সেটা হলো তোনতোন। দেখুন আমরা জানি ইংলিশে আমরা বলি লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, সি মানে দেখা, কিন্তু টিভি দেখার ক্ষেত্রে আমরা বলি ওয়াচিং টিভি, ইংলিশে যদি বলি। তো ওই জিনিসটা টিভি দেখে যে উপভোগ করা বা টিভি দেখা, এটার ক্ষেত্রে ওই যেরকম ইংলিশে একটা আলাদা শব্দ আছে, মালয়েশিয়ান ভাষাতেও আছে, সেটা হলো তোনতোন। তোনতোন মানে টিভি জাতীয় কিছু দেখা বা পর্দায় কোনো সিনেমা দেখাকে বলা হয় তোনতোন, টোনটোন টিভি। ওকে, আবার লায়ান মুভি মানেও মুভি উপভোগ করা, লায়ান, হ্যাঁ সাইয়া তেঙ্গা লায়ান চেরিতা হিন্দুস্তান, আমি হিন্দুস্তানের মুভি উপভোগ করতেছি, সেই ক্ষেত্রে আবার লায়ান। যদিও এই লায়ান শব্দের আরও মানে আছে, আস্তে আস্তে মাথায় ঢুকবে ভাই, মুখস্থ করার দরকার নেই। রাসেল ভাই জিজ্ঞাসা করেছেন, মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মালয় ভাষায় কে আডাআন আর কে আডালান,
এর মধ্যে পার্থক্য কি, আর তা আডা আলাসান মানে কি, আর কেচাওয়া কেচুয়ালির মধ্যে পার্থক্য কি। ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা প্রশ্ন করলে সাধারণত 2টা শব্দ দিয়ে প্রশ্ন করবেন, বা সিম্পল ছোট ছোট প্রশ্ন করবেন। অনেকগুলো প্রশ্ন করেন সমস্যা নেই, কিন্তু একটা প্রশ্নের ভিতরে যদি অনেকগুলো জিজ্ঞাসা করেন তাহলে উত্তর ওই কমেন্ট বক্সে দেওয়া সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে বোঝানো যায় না অতটা। যাই হোক, ওনার কথা হচ্ছে এই ক আডা আন এবং ক আডালানের মধ্যে পার্থক্য কি, তাছাড়া কেচাওয়া আছে কেচুয়ালি আছে। খুব ভালো করে বুঝুন, ওনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে আসতেছি ক আডা আন। ক আডা আন মানে হলো পরিস্থিতি। বলি না যে ভাই আমি তো এখন পরিস্থিতি শিকার হয়ে গেছি, কি আর করব। এই যে পরিস্থিতি, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক আডা আন। ক আডা আন। আরেকটা দিয়েছিলেন সেটা হচ্ছে ক আডালান। মূলত এরকম কোনো শব্দ মালয়েশিয়ান ভাষায় আছে বলে আমার মনে নাই, আমার মনে হয় যে নাইও। হ্যাঁ, মূলত এটা হতে পারে ক আডিলান। ক আডালান না, হ্যাঁ, ক আডিলান, যেটার মানে হচ্ছে ন্যায় বিচার। যেমন আদিল মানে হলো ন্যায়, সমতা। যেমন ধরেন আপনি আর আমি এক জায়গায় গেলাম, আপনার সামনে দিল একটা মুরগি, আমার সামনে দিল একটা ডিম, তো এটা তো ন্যায় হইল না, আমার পরে অবিচার করা হইলো। আদিল তা আদিল মানে এটা সমান সমান হইল না। তো আর যদি বলা হয় ক আডিলান, তার মানে হচ্ছে এটা ন্যায় বিচার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কেচেওয়া। এই কেচেওয়া মানে কি? কেচেওয়া যদি আমি বলি তাহলে এটা ছোট করে যদি বলি সেটা হলো নিরাশ হওয়া। এখন কীরকম নিরাশ হওয়া? ধরেন আপনি আমার কাছে আশা করে আসছেন, মিরাজ ভাই আপনার কাছে এই জিনিসটা আমার লাগবে, তো আমি আপনাকে ফিরিয়ে দিলাম। এই যে না পেয়ে আপনার মনের ভিতরে একটা কষ্ট আপনি পাইলেন বা ফিল করলেন, এই না পাওয়ার কষ্ট, না পাওয়ার যন্ত্রণা, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচেওয়া। কি বলা হয়? কেচেওয়া। এক কথায় সিম্পলি না পাওয়ার কষ্টটাই হচ্ছে কেচেওয়া। ওকে, কোনো কিছু না পাওয়ার জন্য মনে দুঃখ পাওয়া কেচুয়া। আরেকটা হলো কেচু আলি, প্রায় শুনতে একই রকম, কেচু আলি। এটার মানে হচ্ছে ছাড়া অথবা ব্যথিত। যেমন এই ঘরের ভিতরে আমি ব্যথিত আর কেউ নাই, আমার মনের মধ্যে তুমি ছাড়া আর কেউ নাই। এটা মিথ্যা কথা। জাস্ট যদি বলেন কাউকে পকানোর জন্য যে আমার মনের ভিতর তুমি ছাড়া আর কেউ নাই, তাহলে বলতে পারেন ডালামাতি সাইয়া তা আডা ওরাং লাইন কেচুয়ালি আওয়া, শুধুমাত্র আপনি ছাড়া। যাই হোক, আমি আরও ক্লিয়ার করতেছি ব্যাপারটা। দেখুন, আলহামদুলিল্লাহ তার অবস্থা এখন ক্রমশ ভালো। তো এখন আলহামদুলিল্লাহ ক আডা আন্ডিয়া, তার অবস্থা বা তার পরিস্থিতি, সেকারাং এখন বর্তমানে, সেমাকিনোকে ক্রমশ ভালো, বা সেমাকিন বাইক দিতে পারেন। হ্যাঁ, বাইক। উনি যে প্রশ্নগুলো করেছিলেন সবগুলোর বাক্য আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই ভালো করে বোঝেন। আর যদি ক্লিয়ার করে দেখেন, মুখস্থ করা ছাড়াই অনেক কিছু এখন মাথায় ঢুকে যাবে। দেখুন, তো এখানে মূলত আমি ফোকাস করেছি ক আডা আন শব্দটিকে। ক আডা আন, যেটার মানে কি আমরা জানলাম, পরিস্থিতি অথবা অবস্থা। আপনার অবস্থা কেমন, আপনার পরিস্থিতি কেমন, এরকম। তো আলহামদুলিল্লাহ ক আডা আন দিয়া, তার পরিস্থিতি বা তার অবস্থা, সেকারাং এখন, সেমাকিন ক্রমশ, বাইক মানে হলো ভালো। আচ্ছা, আমি চাই ন্যায় বিচার। ওই ক আডানের পরে কি ছিল? ক আডিলান। তো এই ক আডিলান মানে হচ্ছে ন্যায় বিচার। তো ধরেন আপনার বসের কাছে আপনি বললেন, বস যে ঘটনা ঘটছে আমার সাথে তো অন্যায় হয়েছে, আমি এটার বিচার চাই, ন্যায় বিচার চাই। সেক্ষেত্রে বলতে পারেন সায়া মাহু ক আডিলান, আমি চাই ন্যায় বিচার। সায়া মাহু কি? ক আডিলান। ওকে, ইনি তা আডিল, এটা 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 ন্যায় না, এটা অন্যায়, ইনি তা আডিল বলতে পারেন। আচ্ছা, জাঙ্গান কেচেওয়াকান সায়া। ধরেন আপনি একটা মেয়ের প্রেমে পড়লেন মালয়েশিয়াতে। এখন আপনাদের ভিতরে অনেক কথাবার্তা হয়েছে, সে বলছে তোমাকে এটা করবো, সেটা করবো, ওটা করবো, কিন্তু একটা সময় বলতেছে না, এটা আর সম্ভব না। তখন আপনি বলতে পারেন জাঙ্গান কেচেওয়াকান সায়া, মানে আমার মনে কষ্ট দিও না, আমি তোমার কাছে যেটা চাচ্ছি ওটা না দিয়ে আমার মনে কষ্ট দিও না, মানে না পাওয়ার যন্ত্রণাটা আমাকে দিও না। এরকমটা বলতে গেলে বলতে হবে জাঙ্গান মানে বারণ করা, কেচেওয়াকান মানে কষ্ট দিও না, সায়া মানে আমি হয়ে যাবে আমাকে। জাঙ্গান কেচেওয়াকান সায়া মানে আমাকে এভাবে কষ্ট দিও না, যে জিনিসটা চাইছি ওটা না দিয়ে আমাকে কষ্ট দিও না। কিন্তু সিম্পলে যেটা আমরা সাধারণত বলে থাকি, জাঙ্গান সাকিত কান হাতি সায়া, মালয়েশিয়ানরা এটাই বলে যে আমাকে কষ্ট দিও না, আমার মনে ব্যথা দিও না। এটা বলতে গেলে জাঙ্গান সাকিত কান হাতি সায়া। তার মানে জাঙ্গান মানে নিষেধ করা, সাকিত কান মানে হলো ব্যথা দেওয়া কিসে, হাতি মানে হলো হৃদয়, সায়া মানে আমি, হাতি সায়া মানে হলো আমার হৃদয়। তো জাঙ্গান সাকিত কান হাতি সায়া, দয়া করে ব্যথা দিও না, কি কোথায়? আমার মনে বা আমার হৃদয়ে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, একদম নতুনদের জন্য ভাই,
যাদের কাছে আমার এই ভিডিওগুলো এখন হয়তো বা বলতে পারেন যে ভাই এত দ্রুত বলেন, হ্যাঁ নতুনদের জন্য একদম বেসিক লেভেল থেকে আমাদের যেটা চ্যানেল সেটা হচ্ছে EBTM, তারপরে আমার নামটা দিবেন MIRAZ, EBTM মিরাজ। এটাতে বেসিক লেভেল থেকে ভিডিও এখন প্রতিনিয়ত আপলোড হইতেছে, একদম সুন্দর করে আপনারা বেসিক লেভেল থেকে শিখতে পারবেন। আর এই চ্যানেল অবশ্যই আছে। যাই হোক, প্রতিদিন আমি কাজ করি বা প্রতিদিন আমি করি কাজ শুক্রবার ছাড়া। এই যে বললাম কেচুয়ালি যে কথাটা, ছাড়া বা ব্যথিত, ওটা দিয়েই বাক্যটা, যে আমি প্রতিদিন কাজ করি শুধুমাত্র শুক্রবার ছাড়া, আমি প্রত্যেক দিন ওখানে যাই রবিবার ছাড়া। এই যে ছাড়া বা ব্যথিত, এমনটা বলতে গেলে কেচুয়ালি কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করতে হবে। যেমন সেতিয়াপ হারি প্রত্যেক দিন, অথবা হারি হারি প্রত্যেক দিন, সায়া বুয়াত খরজা আমি করি কাজ, তো সেতিয়াপ হারি সায়া বুয়াত খরজা প্রতিদিন আমি করি কাজ বা প্রতিদিন আমি কাজ করি। কেচুয়ালি ছাড়া অথবা ব্যথিত, হারি জুমাত শুক্রবার দিন। এক কথাই ঘুরে ফিরে আমি প্রত্যেক দিন কাজ করি, শুক্রবার দিনটা ছাড়া আর কি। তো সেতিয়াপ হারি সায়া বুয়াত খরজা, কেচুয়ালি হারি জুমাট। এখন এই শুক্রবার বাদে যদি আপনি অন্য কোনো দিন দিতে চান, মালয়েশিয়ান ভাষায় সপ্তাহের যে কোনো দিন আপনি বসায় দিবেন। সাপ্তু আহাদ ইসনিন সেলাসা রাবু খামিস হারি জুমাত, যেটা ইচ্ছা হোক আপনি সেটা বসায় দিলেই আপনার বাক্যটা পরিপূর্ণ রূপ পাবে। আচ্ছা, আমি বাঁচতে পারবো না আপনাকে ছাড়া। এই যে আমরা বলি যে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, মানে এই যে ঢপগুলা যে মারা হয় মানুষকে, তাই না? তো এই যে কাউকে ছাড়া কেউ বাঁচতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। যার যার জীবন তার তার। যাই হোক, এখন কথা হচ্ছে যদি আপনি কাউকে পটানোর জন্য এটা বলতে চানো যে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, তাহলে এই কথাটা বলতে গেলে আবার তানপা কথাটি বলতে হবে মালয়েশিয়ান ভাষায়। সায়া তা বলে হিডুপ তানপা আওয়া। এখানে আবার কেচুয়ালি কথাটি বললে হবে না যে আমি আপনাকে ছাড়া, এটা হলো ব্যথিত। হ্যাঁ, শুক্রবার ছাড়া আমি সব দিন কাজ করি। কিন্তু এখানে যদি বলতে চান আপনাকে ছাড়া বাঁচবো না, সেই ক্ষেত্রে আবার তানপা কথাটি আসবে। সায়া তা বলে হিডুপ, সায়া তা বলে আমি পারবো না, হিডুপ বাঁচতে, তানপা আওয়া ছাড়া আপনাকে, এভাবে হবে আর কি। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে সায়া তা বলে হিডুপ তানপা আওয়া। এটা বলে কাকে পটাবেন জানি না, আপনাদের ব্যাপার। আচ্ছা, এখন তুমি ছাড়া আর কেউ নেই আমার হৃদয়ের মধ্যে। এই যে আমরা কথাটা বলি তুমি ছাড়া আমার মনের মধ্যে আর কেউ নাই, বর্তমান সময় এটাও একটা ঢপ। যাই হোক, তো তুমি ছাড়া আমার মনের মধ্যে আর কেউ নাই, বা আমার মনে তুমি ছাড়া আর কেউ নাই, এটা যদি বলতে চান সেলাইন কামু। এটা এখন বলতে পারেন ছাড়া বা ব্যথিত এতগুলো আছে ভাই, আমি সবগুলোই দিচ্ছি, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। সেলাইন কামু তুমি ছাড়া, তা আডা অরাং লাইন নাই অন্য লোক, ডালাম হাতি সায়া আমার হৃদয়ের মধ্যে। এখন যদি বলেন তানপা কামু তা আডা অরাং লাইন, হয় না, কেমন জানি একটু বিদঘুটে হয়ে যায়। ক্লিয়ার করে বলতে গেলে এভাবে বলতে হবে। যাদের খুব দরকার এই বাক্যগুলো আপনারা লিখে রাখতে পারেন। তো সে লাইন কামু তা আডা অরাং লাইন ডালাম হাতি সায়া। ক্লিয়ার। আরেকটা ওনার প্রশ্ন ছিল যে আলাসান মানে কি, তাই না? আলাসান মানে হচ্ছে অজুহাত, আর যদি বলা হয় তা আডা আলাসান, তার মানে অজুহাত নাই। তা আডা মানে নাই, তাই না? তো আলাসান মানে অজুহাত, আর তা আডা আলাসান মানে হচ্ছে অজুহাত নাই। আর যদি বলা হয় অজুহাত সারা তানপা আলাসান, দিয়া সুডা প্রগি, সে চলে গেছে, তানপা বাগি আলাসান, কোনো রকম কারণ না দেখিয়ে, কোনো রকম অজুহাত না দিয়ে সে চলে গেছে। দিয়া সুডা প্রগি তানপা আলাসান, এভাবেও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, ওসমান ভাই জিজ্ঞাসা করেছেন বেলুম লাগি মানে কি হবে ভাই? টাকা বা এ জাতীয় কিছু নষ্ট থাকলে আমরা যে বলি এটা চলবে, এই চলাকে মালয় ভাষায় কি বলে জানাবেন প্লিজ। মানে ওনার কথা হচ্ছে, দেখা গেল একটা টাকা নোট ছিঁড়ে গেছে, আমরা বলি না এটা চলবে না ভাই, এই মেশিনটা দিয়ে কাজ চলবে না, এই যে চলাটা, এটাকে কি করে বলে? আর একটা কথা হচ্ছে বেলুম লাগি মানে কি হবে। প্রথমটা বলতেছি, দেখুন বেলুম অথবা বেলুম লাগি, আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হলো মাসি তা, এই দুটার মানে হলো এখনো না। যেমন ডিয়া মাসি তা মাকান, সে এখনো খায় নাই। অথবা এটা বলতে পারেন ডিয়া তা মাকান লাগি, বলতে পারেন ডিয়া বেলুম মাকান, ডিয়া বেলুম মাকান লাগি। যেভাবে বলেন না কেন তার মানে হলো এখনো না। এক কথায় যে কাজটা এখনো সম্পন্ন করা হয়নি কিন্তু ভবিষ্যতে করা হওয়ার সম্ভাবনা আছে, এমনটা বোঝাইতে গেলে বেলুম কথাটি বলা হয়। যেমন সায়া বেলুম মাকান, আমি এখনো খাই নাই, এখন বেঁচে থাকতে গেলে তো আমার খাইতে হবে, দ্যাটস ওয়াই
এই কাজটা এখনো না করলেও পরবর্তীতে আমি করবো এমন শঙ্কা আছে। এই যে এই ক্ষেত্রে বললুম হবে, সাইয়া বললুম কাউইন, আমি এখনো বিয়া করি নাই, আপনার ভাবি পাশে নাই, নাইলে এই কথা বলতাম না। যাই হোক, এখন বললুম লাগি মানে হচ্ছে এখনো না, অথবা মাসিদ তা মানে হলো এখনো না। ওকে, দেখুন আরেকটা হচ্ছে এটা চলবে না মানে ব্যবহার আর করা যাবে না, অথবা গ্রহণযোগ্য না, এটার আর গ্রহণযোগ্যতা নাই, এটা গ্রহণযোগ্য না, এটা আর চলবে না, এটা আর ব্যবহার করা যাবে না, এমন কথা বলতে গেলে ইনি তা বলে পাকাই অথবা ইনি তা লাকু, দুটাই বলা যায়। ইনি তা লাকু, ইনি তা বলে লাকু, অথবা ইনি তা বলে পাকাই, এটা আর ব্যবহার করা যাবে না। এটা দিয়েই আপনি বলবেন এটা চলবে না, কারণ এই চলা তো আর সেই চলা না যে ধাক্কা একটা গাড়ি চলাইলাম, ওটার ক্ষেত্রে আবার তা বলে জ্বালান, তা বলে গেরা, আলাদা আলাদা বলতে হবে। হ্যাঁ, সাকিবুল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন সে চেপাত পালিং চেপাত মাকসুদ সামা কাহ। বাহ, মালয়েশিয়ান ভাষায় সে কমেন্টটা করেছে এবং সুন্দর একটা কমেন্ট। দেখুন ভাই, সে চেপাত মানে হলো যত দ্রুত অথবা যত তাড়াতাড়ি, সে চেপাত। আর শুধুমাত্র চেপাত মানে কি জলদি, তাই না? জলদি তাড়াতাড়ি বলতে চেপাত বলা হয়, যেমন এই খরজা চেপাত চেপাত, তাড়াতাড়ি কাজ করো, এরকম। তো আর যদি বলা হয় সে চেপাত, তার মানে হলো যত দ্রুত বা যত তাড়াতাড়ি। বাট এটার যদি পূর্ণাঙ্গ রূপ দেই সে চেপাত মুমকিন, তার মানে হয়ে যাবে যত দ্রুত সম্ভব। হ্যাঁ, সায়া আকান বুয়াত সে চেপাত মুমকিন, আমি করব যত দ্রুত সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পালিং লাজু আমি দিচ্ছি, লাজু মানে হলো দ্রুত, বাওয়া ক্রেতা লাজু, দ্রুত গাড়ি চালানো, সেই ক্ষেত্রে আবার সে চেপাত মানেও কিন্তু দ্রুত অথবা জলদি। আর যদি বলা হয় যে পালিং চেপাত, পালিং চেপাত মানে হচ্ছে সবচাইতে দ্রুত, সবচাইতে জলদি অথবা সবচাইতে তাড়াতাড়ি বোঝানোর ক্ষেত্রে বললাম। পালিং মানে হলো সবচাইতে, যেমন আওয়া পালিং বাইক আপনি সবচাইতে ভালো, আওয়া পালিং চান্তে আপনি সবচাইতে সুন্দর, আওয়া পালিং বডো আপনি সবচাইতে বোকা। এই যে সবচাইতে, সবার থেকে বলতে গেলেই পালিং কথাটি বলা হয়। যেমন পালিং বসার, সবচেয়ে বড়। হ্যাঁ, পালিং কি বলা হয়, পালিং সেজু, সবচাইতে ঠান্ডা, এরকম বলতে গেলে পালিং কথাটি বলা হয়। তার মানে সে চেপাত মানে হলো যত দ্রুত, আর পালিং চেপাত মানে হচ্ছে সবচাইতে দ্রুত বা সবচাইতে তাড়াতাড়ি। আশা করি এই দুটার পার্থক্য বুঝতে পেরেছেন। অন দ্য গো ওনার চ্যানেলের নাম, উনি জিজ্ঞাসা করেছেন ভাই ভূমিপুত্রা অথবা ভূমিপুত্রা এটার মানে কি? বানানে ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিতান্তই ভদ্র মানুষ ইনি, খুব সুন্দর মানে কথার ডাইসে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। মূলত ভাই এই ভূমিপুত্রা এটার মূলত উচ্চারণ হবে বুমি, BUMIPUTERA, ভূমিপুত্রা। এটার মানে হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান, মানে মালয়েশিয়ার যে অরিজিনাল আদিবাসীদের যে বংশধর, বাবা খোদ মালয়েশিয়ান, মা খোদ মালয়েশিয়ান, যেমন বাজাও থেকে এসেছে, বিভিন্ন গোত্র কিন্তু আছে মালয়েশিয়াতে। এক কথায় আদিবাসী, পাকিস্তানি বাবা মালয়েশিয়ান মা, এরা ক্রস হয়ে যে হয়েছে এরকম কিছু না। আমি জানি না আমার কথাগুলো একটু কর্কশ হচ্ছে কিনা, বোঝানোর ক্ষেত্রে বলা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মূলত এক কথায় পিওর শুদ্ধ মালয়েশিয়ান আদিবাসী যারা, যেমন অরাং আসলি, তারপর হচ্ছে সাবাস রাওয়াকের মানুষ, এরা যে আদিগোষ্ঠী জনগোষ্ঠী যারা, তাদের যে বংশভূত মানুষ, তারাই হচ্ছে ভূমিপুত্রা। আশা করি এক কথাই বুঝে ফেলছেন। আপনার ইচ্ছা মতো টাকা নিয়েন, সমস্যা নাই, উনি জিজ্ঞাসা করেন। ওনার চ্যানেলের নামটা সুন্দর। হ্যাঁ, তেরকেজুত। তেরকেজুত মানে কি জানেন? তেরকেজুত মানে হচ্ছে চমকে যাওয়া। হ্যাঁ ভাই কি বললেন? এই যে চমকে যাওয়া, এটাকে সাধারণত তেরকেজুত বলা হয়, অবাক হওয়া। যাই হোক, তো ওনার প্রশ্ন হচ্ছে আপনার ইচ্ছা মতো টাকা নিয়েন, সমস্যা নেই, এটার মালাই কি হবে? এখন সমস্যা নেই এই জিনিসটা হচ্ছে তা আডা মাসালাহ, তা আডা মাসালাহ, মাসালাহ অথবা হাল, তা আডা হাল, তা আডা মাসালাহ মানে হচ্ছে সমস্যা নেই। এবার আসি আপনার ইচ্ছা মতো টাকা নিয়েন। এখন কি বলছে? ইচ্ছা মতো টাকা নিন কিন্তু বলেন নাই, বলছে নিয়েন। এখন নিয়েন বলতে মানে কি পরবর্তীতে নিতে বলছে, তাই না? এই জন্য আগে আমরা বাক্যের আগে পরে জিনিসটা দিব, পরে, যেহেতু নিয়েন, পরে আপনি আপনার ইচ্ছা মতো টাকা নিয়েন। নান্তি আওয়া আম্বিল অথবা নান্তি আওয়া আকান আম্বিল দিতে পারেন। এখন আকান কথাটি তখন দেওয়া হয় ভবিষ্যতের কোনো কথা বোঝাইতে, কিন্তু আমি যেহেতু বাক্যের প্রথমে নান্তি কথাটি দিছি, তার মানে এখানে বোঝানোই যাচ্ছে যে এটা পরের কথা বলছে। দ্যাটস ওয়াই এখানে আকান না দিলেও চলবে।
নান্তি আওয়া পরে আপনি আম্বিল ডুয়েট নিবেন টাকা ইকোট সুকা হাতি ইচ্ছা মতো। ইকোট মানে হচ্ছে সঙ্গে, সুকা মানে হলো পছন্দ, হাতি মানে হলো হৃদয়, মানে হৃদয়ের পছন্দের সাথে মানেই হলো ইচ্ছা মতো। তো নান্তি আওয়া আম্বিল ডুয়েট পরে আপনি টাকা নিয়েন ইকোট সুকা হাতি আওয়া আপনার পছন্দ মতো। হে ভাই, কারে বলবেন এটা নিতে? বউ হইলে বললেন, অন্য কাউরে বললেন না, ধরা খেয়ে যাবেন কিন্তু। আচ্ছা, যেখানে সেইখানে, তাহলে, যেভাবে, ওই দিকে, এগুলোর মালায় কি হবে স্যার? বিজি থাকলে এক্সপার্টদের সহযোগিতা চাই। ওনার প্রশ্নের উত্তর কেউ দেয় নাই কমেন্ট বক্সে, দুঃখিত, দুঃখের বিষয়। আমি দিয়ে দিচ্ছি এখানে, কমেন্ট বক্সেও দিয়েছি। যেখানে ডি মানা আওয়া আডা ডি সিতু সায়া আকান pergi, যেখানে আপনি আছেন সেখানে আমি যাব। তো ডি মানা হচ্ছে যেখানে বা কোথায়। কোথায় এবং যেখানে দুইটার ক্ষেত্রেই ডি মানা বলা যেতে পারে। হ্যাঁ, সেইখানে ডি সানা সেখানে, তাহলে খালাও মাচামিতু। এখন বলতে পারেন এখানে বললো তাহলে, আর আপনি বললেন মালয়েশিয়ান ভাষায় 3টা শব্দ দিয়ে কালাও মাচামিতু। এটা ভেঙে বলা হয়েছে। কালাও মানে হলো যদি, মাচাম মানে মতো, ইতু মানে হলো সেই বা ওই। যদি ওই রকম হয় কালাও মাচামিতু, তার মানেই তো তাই, তাহলে আর কি। যেভাবে সেচারা ইতু, ওই দিকে, আরাহ ইতু, কারণ আরাহ মানে হলো দিক, যেমন আরাহ কিবলাট মানে কেবলার দিক, আরাহ তিমুর, আরাহ বারাত, আরাহ সলাতান, এভাবে বলা হয়। হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেভাবে বলা হয়। তো আরাহ মানে হলো দিক, তো আরাহ ইতু মানে ওই দিকে, আরাহ ইনি মানে এই দিকে, এমনটা বলতে। ক্লিয়ার? নেক্সট এবং লাস্টের পৃষ্ঠা। ভাই আবার বলুন এর মালাই কি হবে? আবার বলুন। এখানে আমার একটু বোঝানো দরকার আছে। আবার অথবা পুনরায়, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে মু লা। কি মুলা? বাজা মুলা টুলা কিছু না ভাই, সে মুলা। হ্যাঁ, সে মুলা। আবার রিপিট করা বা পুনরায় এমন বোঝাইতে গেলে উলাং কথাটি ব্যবহার করা হয়। আমি কিন্তু উলাং বলেছি, লার বলি নাই। যদি বলতেন উলার, উলার মানে সাপ, কিন্তু এটা হলো উলাং। আবার আরও বলতে হয় লাগি। আমি আবার বলি, আবার বা পুনরায় সেটা হলো সেমুলা, রিপিট বা পুনরায় করার ক্ষেত্রে উলাং, আরও বা যদি বলতে চান আরও, সেই ক্ষেত্রে হবে লাগি। এখন আরও একবার যদি বলেন সেক্ষেত্রে হবে সাতু কালি লাগি। সাতু কালি মানে হলো একবার আর, অর্থাৎ আরও একবার সাতু কালি লাগি। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখুন, আবার বলুন, পুনরায় বলুন, রিপিট করুন, এই কথাগুলো কি করে বলবেন? দয়া করে বলুন আরও একবার, সিম্পলি যদি বলেন তোলং চাকাপ, দয়া করে বলুন, সাতুকালি একবার, লাগি মানে হলো আরও, এই জন্য হবে তোলং চাকাপ, দয়া করে বলুন, সাতুকালি লাগি আরও একবার। বাট দয়া করে বলুন আবার, এই যে আবার বা পুনরায় বলতে গেলে সেই ক্ষেত্রে সেমুলা বলতে হবে। তোলং চাকাপ সেমুলা, দয়া করে বলুন পুনরায়, বা দয়া করে বলুন আবার, তোলং চাকাপ সেমুলা। রিপিট করবেন না। এই যে রিপিট করাকে বলা হয় উলাং। ধরেন আপনার বস আপনাকে বললো যে এই কাজটা আর করবেন না, জাঙ্গান উলাং লাগি, হ্যাঁ রিপিট করবেন না, এই কাজটা যেন আর একবার রিপিট না করো। তো জাঙ্গান মানে বারণ করা, উলাং মানে হলো পুনরায় বা বারংবার একটা কাজ করতে থাকা, লাগি মানে আরও, জাঙ্গান উলাং লাগি, এটা যেন আবার পুনরায় রিপিট না করো, এটা বলতে। কিন্তু আপনারা যারা ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি বারবার রিপিট করে দেখবেন, মুখস্থর চিন্তা বাদ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের মনের অজান্তে এমনিতে আপনার ব্রেন অনেক কিছু আপনার মাথায় ক্যাচ করে রেখে দিবে, সেভ করে রেখে দিবে, যেটা প্রয়োজনীয় সময় কাজে লাগবে। তো দর্শক, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো আপনাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসবো ইনশাল্লাহ। আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফেজ।